বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনা ফিরবেন, রুমিন ফারহানার কেন এমন মনে হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরত আসবে। তবে কেন তার এমন মনে হয়, এসব প্রশ্ন করেছে সাংবাদিকেরা। এই ঘটনায় রুমিন ফারহানা কি জবাব দিয়েছেন, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, হল দখল করে সন্ত্রাসীদের অভয়ারণ্যে করা যাবে না, শিবির সভাপতির হুঁশিয়ারি বিএনপিকে। কোন ক্যাম্পাসের হল দখল করে অছাত্র কুছাত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম করা যাবে না, সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক অধিকার। এদিকে জামাতের প্রদর্শনীতে উঠে এলো ছাত্রদল নেতা আবিদের জুলাইয়ের ভূমিকা। রাজধানী মিন্টো রোডে বিরোধী দল নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবন লালবাড়ীতে জুলাই গণ অভ্যুত্থানের উপর জুলাই এখন শেষ হয়নি শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী চলছে। সেখানে উঠে এসেছে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের অবদানের কথা। জানাবো, জুলাই জাদুঘরের থেকে সীমান্ত হত্যা মোদি বিরোধী আন্দোলনের স্মৃতিকে সরিয়ে ফেলেছে বিএনপি, বলল এনসিপির নেতাকর্মীরা। এনসিপির নেতাকর্মীরা তারা জুলাইয়ের জাদুঘর সবকিছু আসলে পরিদর্শন করেছে। পরিদর্শন করার পর তারা দেখতে পেয়েছে যে ভারতের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম চালিয়েছিল বাংলাদেশ, তার সবকিছুই বিএনপি সরকার আসলে মুছে দিয়েছে। কারণ তারা মোদিকে ভয় পায়। মোদিকে ভয় পায় বিধায় বিএনপি শাপলা চত্বরে নরেন্দ্র মোদী আসার পর যেভাবে আন্দোলন করেছিল তৎকালীন হেফাজত ইসলামের নেতাকর্মীরা, সেগুলো পুরোপুরি মুছে দিয়েছে এই বিএনপি। এবং সর্বশেষ জানাবো, রেকর্ড সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠালো কানাডা। চলতি বছরের প্রথম 6 মাসেই 3,323 জন ভারতীয় নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করেছে দেশটি। বছরের বাকি সময়ে সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, কানাডার এক শিখ নেতাকে হত্যার পেছনে নরেন্দ্র মোদীর সংশ্লিষ্টতা থাকার ঘটনার পরই আসলে নরেন্দ্র মোদী যে একজন সন্ত্রাসী, বিশ্বমানের এক সন্ত্রাসী, সেই বিষয়টি আসলে সামনে আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা ফিরবেন, রুমিন ফারহানার কেন এমন মনে হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জাতীয় সংসদের বিরোধী দলীয় স্বতন্ত্র নেত্রী অ্যাডভোকেট রুমিন ফারহানা জানিয়েছেন যে শেখ হাসিনা ফিরবে। কেন তার এমন মনে হয় প্রশ্ন করেছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক শোতে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রুমিন ফারহানা। কেন তার কাছে মনে হয় যে রুমিন ফারহানার কাছে মনে হয় যে শেখ হাসিনা ফেরত আসবে, সে বিষয়টি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হলো। টক শোতে আসলে বলতে শোনা গেছে যে খালেদ মহিউদ্দিন জানান, অনেকে বলছে যে আওয়ামী লীগ যে সাহসটা পাচ্ছে সেই সাহসটা আসলে মূলত সাহস যোগাচ্ছে রুমিন ফারহানা। তিনি বলেন, তার রিসার্চ টিমও লিখেছে শেখ হাসিনার আসার ব্যাপারটি পজিটিভ কথা বলছে ফারহানা। উত্তরে রুমিন ফারহানা বলেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, একই সঙ্গে একজন লয়ার। আমার পরিবারের একটা রাজনৈতিক ইতিহাস আসছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা ভাবনা করছি ওই জায়গাতে কি করতাম, কি কারণে শেখ হাসিনা ফিরে আসবে
আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সংসদ সদস্য। তিনি এসব কথা বলেছেন, সেটি তিনি আবারও উল্লেখ করেন। তিনি মনে করেন যে শেখ হাসিনা আসার মতো যথাযথ অপরাধ বিএনপি করে ফেলেছে। কারণ সারা দেশ জুড়ে মানুষ তো শান্তিতে নেই, মানুষ তো অনেক কষ্টের মধ্যে রয়েছে। রুমিন ফারহানা মনে করেন যে মানুষের এই কষ্টকে লাঘব করার জন্য শেখ হাসিনাকে অবশ্যই ফেরত আসতে হবে। যদি সেটা না হয় তাহলে এই টেন্ডারবাজি, চাঁদাবাজি মধ্য দিয়ে দেশ যে একটি ধ্বংসস্তূপের দিকে যাবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। হল দখল করে সন্ত্রাসীদের অভয়ারণ্য করা যাবে না বলেন শিবির সভাপতি। কোনো ক্যাম্পাসে হল দখল করে অছাত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য করা যাবে না বলে সরকারের প্রতি ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা আলিয়া ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর শিবির সভাপতি স্ট্যাটাস দেন। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় পাল্টাপাল্টি সংঘর্ষ ও সংঘর্ষের পর শিবিরকে হটিয়ে হলের নিয়ন্ত্রণ নেয় ছাত্রদল। এরপর থেকেই বেশ কয়েকবার হলে প্রবেশের চেষ্টা করেছে শিবিরের নেতাকর্মীরা। আজ বেলা 2টার দিকে বকশীবাজার মোড়ে গিয়ে দেখা যায় যে শিবিরের নেতাকর্মীরা হলে প্রবেশের চেষ্টা করছে। পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে। এর আগে বুধবারও প্রবেশের চেষ্টা করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আজ 12টা থেকে বেলা 2:30 পর্যন্ত অপেক্ষা করে তারা। এরপর তারা সরে গেলে পুলিশ ব্যারিকেড তুলে দেয়। এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে মূলত তারেক রহমান আসলে কি আন্দাজ করতে চাচ্ছেন কিংবা কি করতে চাচ্ছেন সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো পরিষ্কার ধারণা নেই। তবে আমরা মনে করি তারেক রহমান যদি হাসিনার মতো সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তার এই প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হবে বলে এমন কথাই জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে দেশটাকে যে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে সেসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা যে গড়ে তুলতে চাই সেসব বিষয় নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকার জন্য বলা হচ্ছে এবং সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা জানানো হচ্ছে। জামাতের প্রদর্শনীতে উঠে এলো বিএনপির ছাত্রদল নেতা আবিদের জুলাইয়ের ভূমিকা। যারা আসলে যতটুকু জুলাইয়ে ভূমিকা রেখেছে তাদের কাউকে নিরাশ করেনি কিংবা বিএনপির মতো কোনো মিথ্যাচার করেনি। জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল, তারা সব সময় সত্যকে রিপ্রেজেন্ট করেছে। বাংলাদেশ জামাত ইসলাম কখনোই কোনো বিষয় নিয়ে কার্পণ্য করেনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় বিএনপির ছাত্রদলের নেতা আবিদুল ইসলামের যে ভূমিকা রয়েছে সেটি জুলাইয়ে আবারও স্মরণ করল জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য বরাদ্দ যে লাল ঘর রয়েছে, মূলত সেই লাল ঘরেই তিনি বর্তমান থাকছেন এবং সেখান থেকে আসলে সরকারের বিভিন্ন বিষয় উপস্থাপন করছেন এবং সরকারের সমালোচনা করছেন জামাতের আমির। সেখানে জুলাই বিভিন্ন ব্যক্তিদের অবদান নিয়ে ব্যাপক কার্যক্রম চালানো হচ্ছে জামাতের পক্ষ থেকে। সেখানে স্থিরচিত্র প্রদর্শনীতে বিএনপির ছাত্রদলের নেতা আবিদুলের যে ভূমিকা রয়েছে সেই সব কিছুই মূলত সেখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। জামাত ইসলাম মনে করে যে যার যতটুকু ভূমিকা রয়েছে তার প্রতিটি ক্ষেত্রেই তাকে সর্বাত্মকভাবে তার সেই ভূমিকার কথা বলতে হবে। আমরা এমন নয় যে এক দফার ঘোষণা দিল নাহিদ ইসলাম আর বলে দিলাম যে জামাতের আমির ঘোষণা দিয়েছে। এটা আসলে হতে পারে না, কারণ এটা মিথ্যা, আর মিথ্যা দিয়ে কখনোই নিজের রাজনৈতিক দলকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাই জামাতের নেতাকর্মীরা সবসময় সত্য এবং আদর্শের পথে থাকার চেষ্টা করেছে সর্বাত্মকভাবে।
জাদুঘর থেকে মোদি বিরোধী আন্দোলন সহ ভারতের বিরোধিতা করে বাংলাদেশ যে সব আন্দোলন সংগ্রাম করেছে তার সবকিছু বিএনপি সরিয়ে ফেলেছে বলে জানিয়েছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বাংলাদেশ এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে বিএনপির তারেক রহমান গোপনে ভারতের কুখ্যাত সন্ত্রাসী মোদির সঙ্গে আঁতাত করে শাপলা চত্বরে যে অংশ এখানে ছিল যে গণ অভ্যুত্থানের আগে শাপলা চত্বরে যেসব ঘটনাগুলো ছিল মোদি বিরোধী যে আন্দোলন হয়েছিল, কারণ মোদি উড়াকান্দিতে আসার আগে দেশের ভিতরে যে বড় ধরনের একটি বিশৃঙ্খল ঘটনা ঘটছিল সেগুলো সুপরিকল্পিতভাবে আসলে সরিয়ে ফেলেছে তারা। মূলত তারা এমন কিছু করতে চায় যেটা বাংলাদেশের মানুষ কখনোই পছন্দ করে না। তারপরও তারা মূলত এই ধরনের কার্যক্রম চালিয়ে তারা দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে চায়। এটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমরা তাদের এই ধরনের কর্মকাণ্ডকে আমরা সব সময় বলতে চাই যে এটা আসলে তাদের নিজেদের কার্যক্রম এবং এটা তারা আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে। এটি কখনোই আমরা মেনে নেব না। আমরা মনে করি যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং আমরা এটাকে যেভাবেই দেখুক না কেন সব কিছুতে আমরা নিজেদের এই কার্যক্রমকে আসলে আমরা কখনোই ভুলব না। বিএনপি আসলে জনগণের সঙ্গে যে প্রতারণা করলো তার জন্য তাদেরকে অবশ্যই দায় নিতে হবে বলে জানান